অনুভূতি ভালো, ব্লাড দিলে তো শরীরে কোনো ক্ষতি হয় না। তাছাড়া 4 মাস পর এটা আবার ক্ষতিপূরণ হয়ে যায়। যে ব্লাডটা যাচ্ছে সেটা 4 মাস পর আবার শরীরে পূরণ হয়ে যায়। এখানে টার্গেট দিয়েছে 15 ব্যাগের মতন, এখন যে কয় ব্যাগ হয় হবে। আর এখানে আমরা আসছি আরও, এখানে আগেও আমরা করে গেছিলাম, ওই জন্য এখানে ভাইয়ের সাথে কথা বলে এখানে আমরা আবার এখানে ব্লাড ক্যাম্পের জন্য আবার আসা হয়েছে। এই পর্যন্ত আমরা কেবল 2 ব্যাগ কালেকশন হয়েছে। ইনশাল্লাহ আশা আছে 15 ব্যাগ ইনশাল্লাহ হবে এখানে। 3 মাস পার হলে রক্ত দেওয়ার একটা চেষ্টা থাকে। গত মাসে আমার প্রায় 15 দিন আগে 3 মাস হয়ে গেছে। ঝিনাইদহতে গেছিলাম রক্ত দেওয়ার জন্য, আসলে পরে দেখলাম যে রক্ত লাগলো না, ফেরত আসলাম, খুব খারাপ লাগছে। আজকে এদিক দিয়ে যাচ্ছি, পরে দেখলাম যে ময়মনসিংহ জেলা ছাত্র সংসদ এই আয়োজনটা করছে। ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমাদের যে জুলাইয়ের ছাত্রদের সফল অবস্থান, তার পরবর্তী সময়ে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী এবং সব সংগঠনগুলো তাদের জুলাই স্পিরিটকে বেসিক মেনে তারা তাদের কর্মসূচিগুলো করছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে ময়মনসিংহ জেলা কল্যাণ সমিতি ছাত্র জনতার যে সফল অবস্থান হয়েছে এবং তার শহীদদের স্মৃতির উদ্দেশ্যে যে ব্লাড ডোনেশন কর্মসূচি আয়োজন করেছে, এটি অত্যন্ত চমৎকার আয়োজন। আমরা জানি যে এক ব্যাগ ব্লাডের জন্য একটা মানুষের প্রাণ বেঁচে যেতে পারে। তাদের যে মহৎ উদ্যোগ, এই মহৎ উদ্যোগে আসিয়া ফাউন্ডেশন সহযোগিতা করছে। এটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার আয়োজন। এই আয়োজন ধারা যে অব্যাহত আছে ইসলাম বিশ্ববিদ্যালয়, আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে জুলাই স্পিরিটকে, জুলাই অভ্যুত্থানকে সামনে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যে কার্যক্রমগুলো করছে, এই কার্যক্রমগুলো অব্যাহত আছে। এটা ময়মনসিংহ জেলা কল্যাণ সমিতির মাধ্যমে এটা আবারও দেখা গেছে। আগামী দিনেও এই জুলাই অভ্যুত্থানকে, জুলাই স্পিরিটকে ধারণ করে সমস্ত জেলা কল্যাণ সমিতিগুলো থেকে শুরু করে সমস্ত সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের কার্যক্রম ধারা অব্যাহত রাখবে। প্রথমেই আমরা আমাদের যে গণ অভ্যুত্থান, জুলাইয়ের গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে স্মরণেই আমরা চেষ্টা করছি এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার। কারণ হচ্ছে যে প্রতিটা জেলা কল্যাণ বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়, কিন্তু এই জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে কেউ উদ্যোগ নিয়েছে কিনা জানা নেই। কিন্তু সেই জন্য আমাদের যে প্রাণপ্রিয় সভাপতি ভাই নাজমুল সাকিব ভাই, ওনার সাথে পরামর্শ করে যে আসলে আমরা কিছু করতে পারি কিনা আমাদের জেলা কল্যাণের পক্ষ থেকে। তো সেই জন্য যে আমাদের ওই ধারণা থেকেই যে আসলে ব্যতিক্রম ধর্মী কোনো কিছু করা যায় কিনা, সেই ধারণা থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে, কারণ তারা আমাদের জন্য রক্ত দিয়েছে, আমাদের দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে, তো তাদেরকে উৎসর্গ করে আমরা যারা এখন জীবিত আছি তারা তাদেরকে উৎসর্গ করে যদি কিছু একটা করতে পারে, সেই জন্য আমরা একটা রক্তদান কর্মসূচির আয়োজন করেছি, যেটা ওয়ান টাইপ অফ ইবাদত। আর এটা আমরা করছি আরেকটা উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের জেলা কল্যাণের অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিসের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা, যেন আমাদের যারা নবীন শিক্ষার্থী আছে তারা বুঝতে পারে ময়মনসিংহ জেলা কল্যাণ শুধুমাত্র রেগুলার যে অ্যাক্টিভিটিস সেগুলো না, সেগুলোর বাইরেও হচ্ছে তারা অ্যাক্টিভিটিস করে থাকে। প্রথমেই আমরা আমাদের যে গণ অভ্যুত্থান, জুলাইয়ের গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে স্মরণেই আমরা চেষ্টা করছি এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার। কারণ হচ্ছে যে প্রতিটা জেলা কল্যাণ বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়, কিন্তু এই জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে কেউ উদ্যোগ নিয়েছে কিনা জানা নেই। কিন্তু সেই জন্য আমাদের যে প্রাণপ্রিয় সভাপতি ভাই নাজমুল সাকিব ভাই, ওনার সাথে পরামর্শ করে যে আসলে আমরা কিছু করতে পারি কিনা আমাদের জেলা কল্যাণের পক্ষ থেকে। তো সেই জন্য যে আমাদের ওই ধারণা থেকেই যে আসলে ব্যতিক্রম ধর্মী কোনো কিছু করা যায় কিনা, সেই ধারণা থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে, কারণ তারা আমাদের জন্য রক্ত দিয়েছে, আমাদের দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে, তো তাদেরকে উৎসর্গ করে আমরা যারা এখন জীবিত আছি তারা তাদেরকে উৎসর্গ করে যদি কিছু একটা করতে পারে, সেই জন্য আমরা একটা রক্তদান কর্মসূচির আয়োজন করেছি, যেটা ওয়ান টাইপ অফ ইবাদত।